সালামু আলাইকুম। রেড সাইবার বিডিতে সবাইকে স্বাগতম। আজকে আমরা পিকোCTF থেকে একটা প্রবলেম সলভ করব। এটার নাম হইতেছে স্লথ অ্যান্ড ইন্ট্রো। এর আগের প্রবলেমগুলো আমাদের চ্যানেলে দেওয়া আছে, সবাই দেখতে পারেন। স্লথ অ্যান্ড ইন্ট্রো এটার নাম। এখানে আমি লঞ্চিং স্টার্টিং ইনস্ট্যান্স দিয়ে রাখলাম। তারপরে দেখেন এখানে কি বলছে, এখানে একটা নেটকেট আইডি দিয়ে রাখছে। নেটকেট কি আমরা আগের প্রবলেমে বলছি, তো টার্মিনালটা ওপেন করে নিই। আচ্ছা, ডিসক্রিপশনটা আমরা মনোযোগ দিয়ে আগে পড়ি। ফুল ডিসক্রিপশনটা পড়ার পর আমি যেটা দেখতে পারলাম, আমার চোখে যেটা পড়তেছে লিনাক্স পার্টিশন, ইউজ MMLS টুলস, আর এই যেটা নোড আছে, ইফ ইউ আর ইউজিং ওয়েব শেল ডাউনলোড এক্সট্রাক্ট দ্য ডিস্ক ইনটু TMP মানে টেম্প ডাইরেক্টরি, নট ইউর হোম ডাইরেক্টরি। সেটা অনেক ইম্পর্টেন্ট কথা, এটা পরে আমি বলতেছি। এখান থেকে আগে এই ডিস্ক ইমেজটা ডাউনলোড করে নিই। ইমেজটা ডাউনলোড হতে থাক। আপনারা এখানে দেখেন, এখানে একটা নেটকেটার একটা আইডি দিচ্ছে, এটা আমরা আগে ওপেন করি। দেখি নেটকেটার ডেট কেন দিচ্ছে, ওই ইমেজও কেন দিচ্ছে, একটা তো ইমেজেই থাকতো। এই যে দেখেন এখানে কি দিচ্ছে, হোয়াট ইজ দ্য সাইজ অফ লিনাক্স পার্টিশন ইন ইউর ডিস্ক। ও আচ্ছা, আমাদের যে ডিস্কটা দিতেছে, এই যে ডিস্কটা ডাউনলোড হয়েছে, এই যে ডাউনলোড হয়ে গেছে, এই ডিস্কটার সম্পর্কে কিছু কোশ্চেন থাকবে, ওগুলো আমাদের সলভ করতে হবে। এটা আমি সাইডে রাখলাম। এখানে দিচ্ছে স্লথ অ্যান্ড কিট। স্লথ অ্যান্ড কিট হচ্ছে একটা মানে এক বছর টুলস এর নাম। স্লথ অ্যান্ড কিট যদি আমি সার্চ দিয়ে আপনারা এখানে দেখতে পারবেন। ফরেন্সিক্সের কিছু টুলস এর নাম হচ্ছে স্লথ অ্যান্ড কিট। এই যে স্লথ অ্যান্ড কিট, অটোপসি যে টুলসটা আছে যেটা আমরা ডিস্কে অ্যানালাইসিসের জন্য ইউজ করি, ওটা স্লথ অ্যান্ড কিটেরই একটা টুলস। এই যে অটোপসির লাস্ট রিলিজ হয়েছে এটা 4.2.2. স্লথ অ্যান্ড কিট এখানে আপনারা এই ওয়েবসাইট থেকে দেখতে পারেন। আমি এখানে অটোপসি ইউজ করবো না, কারণ অটোপসি ছাড়াও আমার মনে হয় হবে। আচ্ছা, আজ আমরা এটা, এই যে দেখেন একটা জিজিপ ফরম্যাট আছে, তবে জিজিপ থেকে আমাদের আনজিপ করতে হবে। জিপ আনজিপ মাইনাস জি, তারপরে জাস্ট এটার নাম সরি পেস্ট করে দিব। এই যে আনজিপ হয়ে গেছে। এখন যদি আপনারা অটোপসি ইউজ করতে চান, তাহলে আপনাকে এটা খুব সম্ভবত কাইনলান্সে ইনরিলেট থাকে। ইনরিলেট যদি না থাকে তাহলে sudo apt ইনস্টল, আমি লিখে sudo apt ইনস্টল অটোপসি। এটা এই কমান্ডটা দিলে আপনার ওটা ডাউনলোড হয়ে যাবে। আমার এটা ডাউনলোড করা আছে, এর জন্য এটা এই যে দেখেন আমার এখানে বলতেছে অলরেডি ইন নিউ ভার্সন ইনস্টল, মানে নিউ ভার্সন আমার আছে। যদি এটা আমরা এখন ওপেন করতে যাই, যদি আমরা অটোপসি দিয়ে ইউজ করে এই প্রবলেমটা সলভ করি, অটোপসি ছাড়াও ইউজ করা যাবে। যেমন এখানে MMLS টুলসের কথা বলছে, আরো কয়েকটা টুলস আছে। যেহেতু এটা স্লথ অ্যান্ড কিট দিয়ে সলভ করতে বলছে, তো আমি স্লথ অ্যান্ড কিট দিয়ে সলভ করি। অটোপসি দিলাম। তারপরে যে এখানে লোকাল একটা হোস্ট দিছে, জাস্ট এইখানে আমি যাবো। এই যে দেখেন এটা হচ্ছে স্লথ অ্যান্ড কিট নিউ কেস। যে কোনো একটা নাম দিতে পারেন। যদি আমি প্রবলেমের নাম হচ্ছে স্লথ অ্যান্ড কিট, আমি এটাই দিলাম। এখানেও কিছু নাই। অ্যাড ইমেজ, ইমেজ অ্যাড করার সময় আপনাকে কি করতে হবে, মানে একটা PWD দিলাম, মানে এই কারেন্ট ডাইরেক্টরিতে আমার এই ডিস্ক ইমেজটা আছে, পুরা লোকেশনটা দিতে হবে। অ্যাড ইমেজ,
যে লোকেশন, তারপরে যে আমরা দিব স্ক্যান নাম, নেক্সট অ্যাড কে এই যে দেখেন এখানে দুইটা ফাইল আছে, দুইটা মানে পার্টিশন আছে, একটা হচ্ছে র পার্টিশন, একটা হচ্ছে ইএক্সি মানে হচ্ছে লিনাক্স পার্টিশন। আমাদের এখানে কোশ্চেন কি বলছে হলো নেটওয়ার্ক দিয়ে এখানে কি বলছিল লেন্থ অফ দ্য সেক্টর, এটা লেন্থটা বের করতে হবে। এর জন্য আমরা অ্যানালাইজে দিলাম, সরি আমি ভুল অ্যানালাইজে দিচ্ছি, এই যে নিচেরটা সিলেক্ট করলাম, তারপর অ্যানালাইজে দিলাম, অ্যানালাইজে দেওয়ার পরে ইমেজ ডিটেলসে দিছি। এখানে দেখেন আমি নেটওয়ার্কটা আরেকবার চালাই, what is the size of the Linux partition given this? সাইজ কত, সাইজ এখানে দেওয়া আছে, এই যে সাইজ দেওয়া আছে, সাইজ ব্লক সাইজ, আচ্ছা এটা তো ব্লক সাইজ, এটা না, সাইজ হচ্ছে অন্যটা। আচ্ছা সাইজের জন্য আমি অন্য একটা টুলস ইউজ করি, যেহেতু এখানে খোঁজা লাগতেছে আপনারা ডিরেক্ট ইউজ করবেন ls, তারপর জাস্ট ওই ইয়ার নাম, ডিস্কের নাম। আমাদের কোশ্চেন যদি ls টুলস ইউজ করতে বলছে, এই যে ls টুলস ইউজ করতে বলছে, Sleuthkit লেন্থ লিখতে, আচ্ছা Sleuthkit লেন্থ দেখাইতেছে না, আচ্ছা এই যে লেন্থ এখানে দেওয়া আছে লিনাক্স পার্টিশন, এই যে লাস্টে লিনাক্স, এই যে এই সাইজটা জাস্ট এখানে কপি থেকে পেস্ট করে দিব। কোথায় ছিল, কোথায় ছিল, আচ্ছা, এটা চালু করলাম, এখানে যে লেন্থ আসছে mmls চুজ দিয়ে লেন্থ এখানে দিলাম। দেখেন ফ্ল্যাগ দিয়ে কত সহজে ফ্ল্যাগ দিয়ে দিচ্ছে, আর আমি শুধু শুধু এখানে Sleuthkitটা ওপেন করছি। যাই হোক, নতুন কিছু তো শিখলেন, Sleuthkit দিয়ে কিভাবে ডিস্ক অ্যাড করা লাগে এটা তো অন্তত শিখছেন। এই দেখেন সলভ হয়ে গেছে। পরের ভিডিও তো আরেকটা আছে যেটা Sleuthkit অ্যাপ্রেন্টিস, এটাতে আপনারা Sleuthkit সম্পর্কে জানতে পারবেন।